সে যদি নিজেকে পরিপূর্ণ একজন মুসলিম দাবিই করেন তাহলে কেন ট্যাটু? অজুর তো ওই জায়গাটা তো অজু হচ্ছেই না। আমার জানার ইচ্ছে ছিল আর কি, যে মারা গেলে তো এটা বডিতে থেকে যাবে, এই দায়ভারটা কে নিবে? চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক স্ট্যাটাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে তিনি নিজের সন্তান আব্রাহাম খান জয়ের নাম জড়িয়ে প্রশ্ন তুলেছিলেন, একজন মুসলিম সন্তান হিসেবে হাতে ট্যাটু করলে নামাজ আদায় হবে কি? শুরুতে সবাই বিষয়টিকে জয়ের প্রতি অপুর সতর্কতা মনে করলেও এর পেছনে লুকিয়েছিল এক গভীর ইঙ্গিত, যেটা সরাসরি আঘাত করেছিল বুবলির গায়ে। আর সেই রহস্যময় স্ট্যাটাসের আসল উদ্দেশ্য নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, তার স্ট্যাটাসে জয় ছিল কেবল একটি নমুনা, তার মূল লক্ষ্য ছিল অন্য কেউ। মূলত শবনম বুবলি তার হাতে শাকিব খান এবং নিজের নাম মিলিয়ে একটি ট্যাটু করিয়েছেন। আর বুবলির এই ট্যাটু নিয়েই প্রশ্ন তুলেছেন অপু। তার দাবি, একজন মুসলিম হিসেবে বুবলি কিভাবে শরীরে ট্যাটু করালেন? ইসলাম ধর্মের নীতিমালা অনুযায়ী শরীরের কোনো অংশে ট্যাটু করা থাকলে ইবাদত কবুল হয় না। এই ধর্মীয় প্রেক্ষাপট থেকেই বুবলিকে সরাসরি প্রশ্ন করেছেন অপু বিশ্বাস। মুসলিম ধর্মে তো ট্যাটু করাটা তো একদমই হারাম। অপু বিশ্বাসের মূল উদ্দেশ্য ছিল বুবলির ধর্মীয় সচেতনতা নিয়ে প্রশ্ন তোলা। তার মতে, বুবলি যেহেতু একজন মুসলিম পরিবারের সন্তান, তাই ইসলামের আদেশ নিষেধ মানা তার দায়িত্ব। ট্যাটু থাকা অবস্থায় বুবলির রোজা বা নামাজ কবুল হবে কিনা তা জানতে চাওয়াই ছিল অপুর সেই স্ট্যাটাসের আসল কারণ। মূলত জয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বুবলি যে ইসলামের বিধান লঙ্ঘন করেছেন, সেই সত্যটি সবার সামনে আনতে চেয়েছেন অপু বিশ্বাস। ট্যাটু করা ইসলাম ধর্মে পুরোপুরি নিষিদ্ধ বা হারাম, আর বুবলির এই কর্মকাণ্ড নিয়ে অপুর এমন সরব হওয়াকে অনেকেই দেখছেন এক কৌশলী আক্রমণ হিসেবে। ধর্মীয় এই বিতর্ক কি বুবলি ও অপুর মধ্যকার সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে? অপুর এই ধর্মীয় প্রশ্নটি বুবলির ক্ষেত্রে কতটা যৌক্তিক, নাকি এটি কেবলই ব্যক্তিগত রেষারেষি? জানিয়ে দিন কমেন্ট বক্সে।